এমনকি আমরা এখন এও জানি আয়নাঘরে বিস্ফোরক রাখা হয়েছিল তদন্ত কর্মকর্তাদের হত্যা করার জন্য। এই যে এরকম চেয়ারের নিচে যে গদিটা থাকে না, ফোমওয়ালা চেয়ারটা ভেঙে ফেললে শুধু গদিটা ফ্লোরের মধ্যে পড়া। ও কি করলো, এই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে, ঢালছে আর কি। আমি পাশে দাঁড়ানো, ঢালা মাত্রই দেখছি যে লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। আমাদের পর্যালোচনা হলো ডিজিএফআই নিয়ন্ত্রিত আয়নাঘরের আলামত নষ্ট করা এবং সিটিটিসি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় স্বার্থ ছিল ভারতের। কেননা আয়নাঘর ইস্যুতে ভারত তাদের স্পর্শকাতর তথ্য প্রকাশ হতে দেবে না, এটাই বাস্তব। তবে সার্বিক পর্যালোচনা থেকে অনুমান করা যায় আলামত মুছে ফেলতে মূলত 4টি কারণে ইচ্ছাকৃত বিলম্ব করা হয়েছে। ডিজিএফআই ইস্যুতে ভারতের সম্পৃক্ততার প্রমাণ গোপন করা, সিটিটিসি ইস্যুতে কথিত জঙ্গিবাদ ইস্যু এড়িয়ে যাওয়া, আয়নাঘরগুলোতে থাকা বন্দীদের সরিয়ে ফেলা অথবা হত্যা করা, ভয়াবহ নৃশংসতার সত্যতা আড়াল করতে কাঠামোগত পরিবর্তন সম্পন্ন করা।